নেতিবাচক যে দিকগুলো আমরা সেগুলোতে ফোকাস পাচ্ছি। এই ব্যাড সাইড গুলো থাকা সত্ত্বেও রেজাল্ট তারা ক্রিয়েট করেছে, পসিবল সলিউশন দিকে ফোকাস করা হচ্ছে, যে একটা সলিউশন করা যেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারুক আহমেদ ফ্রম আইএলস ইংলিশ এক্সপ্রেস। গত ভিডিওতে আমরা আইএলস রিডিং এর হেডিং ম্যাচিং লিস্ট নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। যারা সে ভিডিও দেখো না, তোমরা সে ভিডিওটা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো যে হেডিং ম্যাচিংটা আমরা মূলত কিভাবে সলভ করি। অর্থাৎ আজকের ভিডিওটা মূলত একটা সলভ ক্লাস ফর রিডিং মডিউল। ওকে, সো আমরা কথা না বলি ক্লাসটা শুরু করি। আর একটা কথা বলে রাখি যে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। ওকে, আমাদের আজকের পড়া আইএলস একাডেমিক 18 টেস্ট 3 রিডিং প্যাসেজ 2। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জন্য 7টা হেডিং ম্যাচিং দিয়েছে। আমরা খুব দ্রুত প্যারাগ্রাফ এতে চলে যাব। যেহেতু আমি আগে বলেছি, যেহেতু লিস্টগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে, তাহলে লিস্টগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা সরাসরি চলে যাব প্যারাগ্রাফ এতে। ওকে, আমরা স্কিম করব খুব দ্রুত। When primitive automobiles first began to appear in the 1800s, their engines were based on steam power. Okay, steam had already enjoyed a long and successful career in the railways, so it was only natural that the technology evolved into a minimized version which was separate from the trains. But this early আমরা এখানে যেটুকু চার লাইনের ভিতরে যে আলোচনা পাচ্ছি সেটা মূলত যে স্টিম ইঞ্জিনের একটা ব্যাকগ্রাউন্ড আমরা পাচ্ছি এখানে। এরপরে যে আলোচনাটা হচ্ছে সেটা, বাট দিস আর্লি কার্স ইনহেরিটেড স্টিমস উইকনেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথ। অর্থাৎ এখানে আমরা নেতিবাচক যে দিকগুলো আমরা সেগুলোতে ফোকাস পাচ্ছি, যে স্টিম ইঞ্জিনের যে উইকনেস। আচ্ছা, the boiler had to be lit by hand and they required about 20 minutes to build up pressure before they could be driven. Furthermore, আরো প্রবলেম কি দেখতে পাচ্ছি যে their water reservoirs only lasted for about 30 miles before needing replenishment. অর্থাৎ এখানে আমরা তিনটা প্রবলেম দিকে ফোকাস পাচ্ছি। একটা হচ্ছে ইঞ্জিনের উইকনেস নিয়ে, যে তাদের যে বয়লারটা কিভাবে কাজ করে, তাদের যে রিজার্ভিয়ার, পানির যে রিজার্ভিয়ার সেটা যে প্রতি 30 মাইল পর পর যে আবার নতুন করে ফিল করা লাগে, এগুলো হচ্ছে মূলত স্টিম ইঞ্জিনের উইকনেস সাইড। দ্যাট ইজ দি ব্যাড সাইড অফ স্টিম ইঞ্জিন। ওকে, ফাইন। ডেসপাইট সাচ শর্টকামিংস, এই শর্টকামিংস বা এই ব্যাড সাইড গুলো থাকা সত্ত্বেও, তার মানে আমাদেরকে পজিটিভ কোনো ইঙ্গিত দিচ্ছে এখানে। দিস নিউলি ডিজাইন্ড সেলফ প্রোফেলড ইন ক্যারিয়েজেস অফার্ড কুইক ট্রান্সপোর্টেশন। ওকে, ফাইন। তাহলে এটাকে, এই ইঞ্জিনটাকে আমরা কুইক ট্রান্সপোর্টেশন হিসেবে ব্যাখ্যা দিচ্ছে এখানে। এটা দ্রুত গতি সম্পন্ন একটা ট্রান্সপোর্ট হিসেবে তারা ব্যাখ্যা দিচ্ছে। তার একটা পজিটিভ দিক আলোচনা হচ্ছে, গুড সাইড। ওকে, and by the early 1900s it was not uncommon to see such machines shuttling wealthy citizens around town. অর্থাৎ এখানে যে 19 শতাব্দীতে এটা মূলত ধনীদের একটা আস্থাভাজন বা নির্ভরযোগ্য একটা ট্রান্সপোর্ট সিস্টেম ছিল বুঝাচ্ছে। তার মানে এখানে আমরা যেটা টোটাল প্যারাগ্রাফে যে আলোচনাটা পাচ্ছি, প্রথম পার্টে আমরা পাচ্ছি মূলত যে স্টিম ইঞ্জিনের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা হয়েছে, দ্বিতীয় পার্টে মূলত আলোচনা হয়েছে স্টিম ইঞ্জিনের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে আলোচনা হয়েছে। তাহলে আমরা যদি খুব দ্রুত যদি এটার হেডিংটা ম্যাচ করতে যাই, তাহলে লিস্টে গিয়ে খুঁজবো, সেখানে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি 3 নাম্বার, যে নাম্বার 3, যে গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর পাসড অন। অর্থাৎ ভালো এবং মন্দ মিলেই মূলত স্টিম টেকনোলজিটা চলছিল। তাহলে গুড এবং ব্যাড দুটা সাইড রয়েছে, আমরা প্যারাগ্রাফ এতে সেটা আলোচনা দেখেছি। তাহলে এখানে হেডিংটা হচ্ছে মূলত গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর পাসড অন। ওকে, প্যারাগ্রাফ বিতে চলে যাচ্ছে খুব দ্রুত। But the glory days of steam cars were few. অর্থাৎ স্টিম কারের যে গ্লোরি ডেজ মানে কি গৌরব উজ্জ্বল দিন বা সোনালি দিন খুব কম সময়ের জন্য ছিল। কেন? A new technology called the internal combustion engine soon appeared. একটা নতুন একটা টেকনোলজি বাজারে চলে আসছে। তার মানে কি হচ্ছে, যে স্টিম ইঞ্জিনের যে বিষয়টা সেটাকে ছাড়িয়ে গেছে, নতুন একটা টেকনোলজি বাজারে চলে আসছে। তার মানে এটা ব্যবসা আমরা লসের দিকে দেখতে পাচ্ছি।
হুইচ অফার এবিলিটি টু ড্রাইভ, যেটার কিছু ভালো পজিটিভ দিক রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করতেছে। অ্যান্ড ফার্স্ট এটা নিয়ে আলোচনা করতে করতে আমরা যেটা দেখতে পারি, 19 জেনারেল মোটরস ইন্ট্রোডিউস ইলেকট্রিক ফলো অফ ইউজ জেনারেলি that gradually and steam power was gradually phased out। অর্থাৎ আমরা যেটা এই প্যারাগ্রাফ বিতে যে আলোচনা পাচ্ছি সেটা হচ্ছে একটা অপশন এখানে ক্রিয়েট হয়েছে, নতুন একটা প্রযুক্তি আসছে, যে কারণে স্টিম ইঞ্জিনের যে মার্কেটটা বা স্টিম কারের যে মার্কেটটা সেটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। সো আমরা খুব দ্রুত যদি ফোকাস করি, এখানে আমরা পেয়ে গেলাম 8 নাম্বারটাকে, নাম্বার 8, a better option than the steam car arises। তাইলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, এখানে হেডিংটা মূলত কি, একটা বেটার অপশন চলে আসছে, যে স্টিম ইঞ্জিন কার থেকে বেটার একটা অপশন মার্কেটে চলে আসছে। এটা হচ্ছে মূলত প্যারাগ্রাফ বি এর জন্য পারফেক্ট হেডিং। প্যারাগ্রাফ সি তে চলে যাচ্ছি, যদিও প্যারাগ্রাফ সিটা একটু বড়, আমরা খুব দ্রুত এটাকে স্কিম করে নিব। আমরা আগেও বলেছি ফ্রেন্ডস যে মূলত হেডিং ম্যাচিং এর যে অ্যান্সারটা সেটা প্যারাগ্রাফের শুরুতে অথবা প্যারাগ্রাফের শেষেই লুকিয়ে থাকে, মাঝখানে খুব কমই লুকিয়ে থাকে। ওকে, আমরা তারপর খুব দ্রুত স্কিম করব। ইভেন সাচ দি মার্কেট ওয়াজ ডিক্লেয়ারিং ফর ব্রাদার্স মেড অন লাস্ট এপোর্ট ইন্ডল টেকনোলজি বাট 1910 স্টিল অ্যাটেন্ডিং হাই স্কুল হ্যাভ নট ডাবল হিজ রয়েছে। ইট কম্প্রাইড পার্টস টেকেন দো ইট রান ওয়েল, ডাবল ব্রাদার্স and nicknamed the Model B still lack convenience of an internal combustion engine। ওকে ফাইন, এই একটু পর্যন্ত আমরা যে আলোচনা পাচ্ছি, এই আলোচনাটা মূলত যে যদিও তাদের মার্কেটটা কমে গেছে, তারা চেষ্টা করতেছে এটাকে নতুন করে সাজানোর জন্য, এবং মডেল বি নিয়ে তারা কাজ করতেছে। এই চেষ্টা করতে গিয়ে তাদের যে একটা রেজাল্ট তারা ক্রিয়েট করেছে, যে রেজাল্ট ফলাফলটা এইরকম মানে স্টোনাইশিং হয়েছে যে তারা অলরেডি ইট ড্রিউ দি অ্যাটেনশন অফ অটোমোবাইল ট্রেড ম্যাগাজিনস ডিউ টু ইটস নিউমারাস ইমপ্রুভমেন্টস ওভার প্রিভিয়াস স্টিম কার্স। এটা তাদের যে প্রিভিয়াস যে স্টিম কার ছিল তার যে ইমপ্রুভমেন্ট তারা করেছে এই মডেলটাতে, এই ইমপ্রুভমেন্টের জন্য এটা খুব আশ্চর্যজনকভাবে এটা যে ম্যাগাজিনের পাতায় ঠাঁই করে নিয়েছে, তার প্রচার প্রসারে ঠাঁই করে নিয়েছে, পাবলিসিটি হয়েছে এটার ব্যাপারে। আর এটার যে পজিটিভ দিকগুলো যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা খুব দ্রুত যে চোখগুলি, ইট হ্যাজ হাই প্রেশার স্টিম ড্রিভেন ইঞ্জিন পিস্টনস ইন ভার্চুয়াল সাইলেন্স, অর্থাৎ এই বা ইঞ্জিনটা সাইলেন্স কোয়াইট, অর্থাৎ শব্দ কম করে। ইন কন্ট্রাস্ট যেটা বলছে আমরা দেখতেছি যে হ্যাঁ এটা পারহ্যাপস মোস্ট ইমপ্রেসিভ দ্য মডেল বি ওয়াজ এমাজিংলি সুইফট, এটা খুব দ্রুত গতি সম্পন্ন বলেছে। এবং এখানে বলেছে নিট অ্যান্ড ক্লিন এর ব্যাপারে আলোচনা আসছে, যেটা 0 to 60 মাইলস যেতে পারে পার আওয়ারে জাস্ট 15 সেকেন্ডসে। তার মানে আমাদের এখানকার যে প্যারাগ্রাফ সি এর যে আলোচনাটা সেটা হচ্ছে যে মূলত তারা স্টিম ইঞ্জিন নিয়ে, স্টিম কার নিয়ে ডেভেলপমেন্ট করেছে, ইমপ্রুভমেন্টের জন্য কাজ করেছে, করার পরে সেটা তাদের মার্কেটে এটার ব্যাপারে প্রচার প্রসার হচ্ছে, এবং প্রচার প্রসারের ক্ষেত্রে তারা প্রায়োরিটি দিচ্ছে যে তারা আগের যে ইঞ্জিনটা ছিল সেটা থেকে ইঞ্জিনটা অনেক শব্দ কম করে, সুন্দর, ক্লিন যেটা বলতে পারে, এবং সুইফট, দ্রুতগতি সম্পন্ন। তাহলে আমরা খুব দ্রুত চলে যাচ্ছি লিস্টের মধ্যে গিয়ে আমরা 6 নাম্বার যে লিস্টটা পাচ্ছি, 6 নাম্বার পজিটিভ পাবলিসিটি। এখানে পজিটিভ পাবলিসিটি এট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফার্স্ট বিকল। ওকে, পজিটিভ পাবলিসিটি আসছে, আমরা দেখেছি যে ট্রেড ম্যাগাজিনে যে পাবলিসিটির কথা বলা হচ্ছে এখানে পজিটিভ পাবলিসিটি এটা, এবং এটা বলা আছে যে কিসের জন্য, এট লাস্ট যেটা হচ্ছে কোয়াইট, যে আমরা বলেছি সাইলেন্স, যে সাউন্ড কম করে, এবং ক্লিন এবং ফাস্ট দ্রুতগতি সম্পন্ন, এই জিনিসগুলোকে একটা পজিটিভ পাবলিসিটি মার্কেটে আসছে, যেটা আমরা প্যারাগ্রাফ সিতে দেখেছি যে ট্রেড যে ম্যাগাজিনে এটা ঠাঁই করে নিয়েছিল। ওকে, আমরা চলে যাচ্ছি প্যারাগ্রাফ ডিতে। The following year, Abner double drove the Model B for Massachusetts to Detroit in order to seek investment in his automobile design. ওকে, এখানে পরের বছরে তারা কি করেছে দেখো, যে তারা ইনভেস্টমেন্ট সিক করছে, যে তারা আরো এটার ইমপ্রুভমেন্ট করবে, আরো ডেভেলপমেন্ট করবে এই স্টিম ইঞ্জিন এর কারণে, যে কারণে তাদের অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল। Which used to open the general engine. He and his brother immediately began working on the Model C. তারা মডেল সি নিয়ে কাজ শুরু করে দিয়েছে, which was intended to expand upon যেটা ছিল মডেল বি এর একটা ইনোভেশনস।
অ্যান্ড ব্রাদার কি করলো, এনহ্যান্স ডাবল ইঞ্জিন কার্ট্রিজ, শুধু সুবিধাগুলো নিয়ে আলোচনা করতেছে যে মডেল সি এর, এবং উইথ মাচ গ্রেটার স্পিড নিয়ে আসবে, সিম্পলার ড্রাইভিং কন্ট্রোল নিয়ে আসবে। বাই দি ফলোয়িং এপ্রিল দি জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাড রিসিভ 5,390 deposits for double duets, which were scheduled for delivery in early 1980s. অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে মূলত যে আমাদের ওরা ফার্দার ডেভেলপমেন্ট করছে, অনেক ডেভেলপমেন্ট সাধন করছে, মডেল সিতে উন্নয়ন করেছে, এবং তার জন্য তাদের অনেক বেশি ইনভেস্টমেন্টের দরকার ছিল, এবং তারা এমার্জিংলি অনেক বেশি বড় একটা ইনভেস্টমেন্ট পেয়েও গেছে, এবং সেটা ডেলিভারি ফিক্স করা হয়েছে 1918 শুরুতে। তাহলে আমরা খুব দ্রুত চলে যাচ্ছি লিস্টগুলোতে গিয়ে আমরা যেটা পাচ্ছি 5 নাম্বারে আমরা যেটা পাচ্ছি যে ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার্স। অর্থাৎ ফার্দার ইমপ্রুভমেন্ট যেটা আমরা মডেল বি থেকে মডেল সিতে উন্নয়ন করেছি সেটা আমরা দেখতে পেয়েছি, এবং যার কারণে তারা কমার্শিয়াল একটা অর্ডার্স পেয়েছে, বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট তারা পেয়েছে, এটাও আমরা দেখেছি। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে প্যারাগ্রাফ ডি এর অ্যান্সারটা হবে মূলত 5 নাম্বার, ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার্স। ওকে, আমরা চলে যাচ্ছি প্যারাগ্রাফ ইতে। Later that year, Abner double delivered unhappy news to those eagerly awaiting the delivery of their modern new cars. এখানে এই প্যারার শুরুতেই আমরা একটা ডিসঅ্যাপয়েন্টিং একটা নিউজ পাচ্ছি, যে একটা আনহ্যাপি, একটা ফ্রাস্ট্রেটিং একটা নিউজ পাচ্ছি। কাদের জন্য? কাস্টমাররা যারা অপেক্ষা করছে, নতুন মডেলের গাড়ির জন্য যারা অপেক্ষা করছে, তাদের জন্য একটা ফ্রাস্ট্রেটিং বা ডিসঅ্যাপয়েন্টিং একটা নিউজ আসছে এখানে। কারণ কি? দোজ buyers who receive the handful of completed cars, অর্থাৎ এখানে sluggish, erratic, sometimes going to reverse when they should forward. Okay, the engine design এটাও বলছে plugged with serious glitches, অর্থাৎ যে নতুন মডেলের যে গাড়িটা, ওই গাড়িটাতে এখনো অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। আর এই সংবাদটা কাস্টমারদের জন্য একটা ডিসঅ্যাপয়েন্টিং সংবাদ বলে এখানে এই প্যারাতে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা খুব দ্রুত চলে যাচ্ছি লিস্টে, কি আমরা দেখতে পাচ্ছি এই যে 7 নাম্বারটা আমরা পেয়ে গেলাম, অ্যান্সার 7 পেয়ে গেলাম। সেখানে ওরা বলছে কি এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, অর্থাৎ কাস্টমারদের জন্য একটা হতাশাজনক সংবাদ, একটা হতাশাজনক রেজাল্ট ওয়েট করছে। এই লিস্টটাই, এই হেডিংসটাই মূলত হবে প্যারাগ্রাফ ই এর জন্য পারফেক্ট প্যারাগ্রাফ, পারফেক্ট হেডিং। ওকে, আমরা চলে যাচ্ছি এফ এ। The brothers made one final attempt to produce a viable steam automobile in early 1924. The Double brothers shipped a Model E to New York City to be road tested by Automobile Club of America. অর্থাৎ এখানে আমরা গাড়িটার ইঞ্জিনটাকে টেস্ট করার জন্য পাঠানো হয়েছে, যে নিউ ইয়র্কে পাঠানো হয়েছে ইঞ্জিনটা পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। আর আমি যেটা আলোচনা দেখতে পাচ্ছি এখানে শুরুতে আমরা গাড়ির ইঞ্জিনটাকে টেস্ট করার জন্য তারা পাঠাইছে, টেস্টের একটা ব্যাপার আলোচনা আসছে। আফটার সিটিং ওভারনাইট, একটা পিরিয়ডের কথা আলোচনা আসছে, সারা রাত বসে থেকে ইন ফ্রিজিং টেম্পারেচার, যে ফ্রিজিং টেম্পারেচারের মধ্যে সারা রাত যদি বসে থাকার পরে দি কার ওয়াজ পুশড আউট ইনটু দি রোড অ্যান্ড let it sit for over an hour in the frosty morning air. এটা frosty morning air, তাও শীতের কথা বোঝাচ্ছে, যে কোল্ড ওয়েদারের মধ্যে রাখা হবে গাড়িটাকে। রাখার পরে এরপরে পরের যে আলোচনাটা, মূলত পরের আলোচনাটাতে যে এইভাবে রেখে দেওয়ার পরেও, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা সময় কোল্ড ওয়েদারের মধ্যে যদি গাড়িটাকে ফেলে রাখা হয়, এরপরে গিয়ে যদি সেটাকে টেস্ট করা হয় যে তার ইঞ্জিন কাজ করছে কিনা, তার স্পিড ঠিক আছে কিনা, বা তার আনুষঙ্গিক জিনিসগুলো ঠিক আছে কিনা, যেটা পরবর্তী প্যারাগুলোতে লাইনগুলোতে আলোচনা হয়েছে, তাহলে আমাদের মূল ফোকাস পয়েন্ট এখানে টেস্ট, মূলত ইঞ্জিনটাকে টেস্ট করার দিকে ফোকাস করা হচ্ছে। আমরা খুব দ্রুত চলে যাচ্ছি যে ইঞ্জিনটাকে টেস্ট করতেছে কিভাবে। 1 নাম্বারটা আমরা পেয়ে গেলাম, নাম্বার 1, এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বিফোর দি টেকনোলজি ইজ অ্যাসেসড মানে টেস্ট, টেস্টের আরেকটা সিনোনিম হচ্ছে অ্যাসেস। ওকে, ফাইন। তাহলে আমরা পেয়ে গেলাম যে একটা নির্দিষ্ট সময় কোল্ড ওয়েদারের মধ্যে রেখে দিবে, যে টেকনোলজিটাকে অ্যাসেস করার পূর্বে। তাহলে আমাদের এফ এর জন্য আমরা পেয়ে গেলাম 1 নাম্বার হেডিংটা। এবার আমরা সর্বশেষ প্যারাগ্রাফ জি তে চলে যাচ্ছি।
Sadly, the Double's brilliant steam car never was a financial success. যদিও এটা financially successful car ছিল না, ওকে, priced at around এত, it was popular only among the very wealthy, খুব ধনী পরিবারের কাছে মূলত এটা পপুলার ছিল। Plus it's for his whole career until his death in 1960, তার মৃত্যুর আগ পর্যন্ত উনি মূলত এই গাড়ির মডেল নিয়ে কাজ করেছে, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছিল। এগুলো আমাদের এই আলোচনাতে মূলত এই অর্ধেকটাই ফোকাস পয়েন্ট করেছে যে এই বিষয়কে কেন্দ্র করে। এরপরে আমরা লাস্ট অংশে যেটা পাচ্ছি, astonishingly an unmodified model E runs clean enough to pass the emissions laws in California today, okay, and they are pretty strict, okay. It is true that the technology poses some difficult problems. এটা সত্য যে এই যে প্রযুক্তিটা, স্টিম কারের যে প্রযুক্তি, এটাতে অনেক ত্রুটি বিচ্যুতি ছিলই, তাহলে বাট ইউ ক্যানট হেল্প বাট wonder how efficient a steam car might be with the benefit of modern materials and computers. অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে এখানে ফোকাস করা হচ্ছে যে স্টিম ইঞ্জিনের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু আজকের দিনে যদি আমরা আধুনিক প্রযুক্তি এবং আধুনিক যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে এটাকে যদি নতুন করে আবার সাজাতে পারে, তাহলে নিঃসন্দেহে এটা অনেক ভালো অবস্থানে যেতে পারে বলে ফোকাস করা হচ্ছে। এবং এরপরে কি বলছে, আন্ডার দি কারেন্ট প্রেশার টু ইমপ্রুভ অটোমোবাইল পারফরমেন্স অ্যান্ড রিডিউস ইমিশনস ইট ইজ নট আনথিঙ্কেবল দ্যাট দি স্টিম কার মে রাইজ এগেইন। তার মানে এটা আনথিঙ্কেবল না, যে আনইমাজিনেবল না, যে এই কারটাও আবার নতুন করে মার্কেটে জায়গা দখল করে নিতে পারে যদি এটাতে আধুনিক প্রযুক্তি এবং আধুনিক যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো ইনক্লুড করা যায়। তার মানে এখানে যে প্রবলেমস যে রয়েছে সেগুলো পসিবল একটা সলিউশন দিকে ফোকাস করা হচ্ছে, যে একটা সলিউশন করা যেতে পারে এই বিষয়টাকে। তাহলে আমরা খুব দ্রুত চলে যাচ্ছি, আমরা 4 নম্বরে পেয়ে গেলাম যে এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুজ অফ টুডে, অর্থাৎ এ পসিবল সলিউশন সম্ভাব্য একটা সমাধানের কথা ইঙ্গিত দিচ্ছে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আজকের দিনে। ঠিক আছে, তাহলে আমাদের জি এর জন্য আমরা লিস্ট হেডিংটা পেয়ে গেলাম এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুজ অফ টুডে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতেও এইরকম রিডিং এর টাফেস্ট কোনো কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।